সেশন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেটাকে বলি আমরা সেলফ ব্যালেন্সিং লেজার। এই সেলফ ব্যালেন্সিং লেজারের উপর আজকের ক্লাস করাবো। সেলফ ব্যালেন্সিং লেজার তোমাদের আলোচনার প্রসঙ্গে আজকে প্রথমেই আলোচনা করব যে আমাদের সেলফ যে কোনো একটা কোম্পানির যে কোনো একটা বিজনেসের সঙ্গে সেলফ কারা যুক্ত থাকে। সেলফ ব্যক্তি, তো সেই ব্যক্তি কারা যুক্ত থাকে। তোমাকে এই কোশ্চেনটা করা হলে তুমি প্রথমেই আনসার করবে যে ব্যক্তি বলতে আমাদের কোনো বিজনেসের সঙ্গে যে প্রথম জড়িয়ে থাকে সে হচ্ছে ওনার, মালিক একটা পার্সোনাল। তাহলে এই পার্সোনালগুলো যারা যুক্ত থাকে কারবারে তাদেরকেই আমরা সেলফ বলছি। মালিক নিজে ওনার যুক্ত থাকে। তারপরে দ্বিতীয় কে থাকে? লেবার। কিন্তু লেবারদের দেখবে, লেবারদের আমরা পেমেন্ট কিন্তু অ্যাট এ টাইম করে দিই, কারেন্ট পেমেন্ট করে দিই, সেখানে কিন্তু পয়সা কড়ি খুব একটা বাকি থাকে না। তাহলে তাদের কোনো অ্যাকাউন্ট খুলেও দেখতে হয় না। সেই জন্য লেবারদের জন্য আমরা যে অ্যাকাউন্টটা খুলি সেটা হচ্ছে ওয়েজেস অ্যাকাউন্ট। ওয়েজেস পেমেন্ট করছি বা স্যালারি পেমেন্ট করছি, সেখানে আমরা স্যালারি অ্যাকাউন্ট খুলছি, স্যালারি অ্যাকাউন্টে সমস্ত পোস্টিংগুলো হচ্ছে। কিন্তু এরা ছাড়া একটা হিউজ ট্রানজাকশন আমরা যাদের সঙ্গে সেলফের সঙ্গে ব্যক্তির সঙ্গে আমরা করি, যে পার্সোনাল অ্যাকাউন্টসের সঙ্গে করি, তারা কারা বলো তো? তারা হচ্ছে একজনরা দেখবে কাস্টমারের সঙ্গে আমরা হিউজ লেনদেন করছি, রোজ লেনদেন করছি। হ্যাঁ, সেখানে দেখবে ধারে কেনা বেচা হচ্ছে ম্যাক্সিমাম বিজনেসে, কিন্তু ক্যাশে ট্রানজাকশন খুব কম হয় বড় কারবারের ক্ষেত্রে। সেখানে ম্যাক্সিমাম বিজনেসের ক্ষেত্রেই কিন্তু ক্রেডিটে ট্রানজাকশন হয়। অন্তত তোমাকে 15 দিনের জন্য ক্রেডিট দিতে হবে, 1 মাসের জন্য ক্রেডিট দিতে হবে। তা সেই ক্রেডিটে ট্রানজাকশন হয় বলে আমাদের যে সমস্ত কাস্টমাররা আছে যারা আমাদের সঙ্গে ধারে লেনদেন করছে, তাহলে তাদের একটা অ্যাকাউন্টস খুলে দেখতে হবে তো তাদের কত আমরা সেল করেছি ধারে, তাদের থেকে কত টাকা পাই, কত টাকা মিটিয়েছে, কত টাকা ডিসকাউন্ট দিয়েছি, তারপর কত টাকা ব্যালেন্স তাদের থেকে পাবো, একটা হিসাব করে রাখতে হবে। আমাদের এইরকম যত কাস্টমার আছে সবার কিন্তু একটা করে আলাদা আলাদা সেপারেট লেজার আমরা খুলি। তো সেপারেট লেজার যেটা খুলি সেইটাই হচ্ছে আমরা যে সিস্টেমে খুলি সেটার নাম হচ্ছে সেলফ ব্যালেন্সিং সিস্টেম। ঠিক আছে? সেই রকম আমরা যাদের থেকে মাল পারচেস করছি তাদের থেকেও তো হয়তো প্রতিদিন বা এক সপ্তাহে 2বার 3বার করে পারচেস করছি গুডস। তাহলে পারচেস যাদের থেকে করছি সেই তাদের কাছেও আমরা হয়তো ধার পাচ্ছি, আমরা ক্রেডিটে ট্রানজাকশন করছি। তাহলে তাদের অ্যাকাউন্টটা তো খুলে দেখতে হবে যে তারা আমার থেকে কত পয়সা পায়। তা সেটা খোলার জন্য আমরা কি করি, এই যে দুটো আমাদের ভাইটাল পারসন যারা ব্যক্তি আমাদের কারবারের সঙ্গে জড়িয়ে থাকে, তারা হচ্ছে একজনরা কাস্টমার যারা হচ্ছে যাদেরকে আমরা গুড সেল করি, আর একজনরা হচ্ছে ক্রেডিটর্স বা সাপ্লায়ার যাদের থেকে আমরা পারচেস করি। এবার এদের অন্য অন্য নাম আছে। আমরা যখন লেজার ফর্মে এদেরকে লিখবো আমরা ডেটর্স লেজার বলি, যারা কাস্টমার লেজার বা ডেটর্স লেজার বা সেলস লেজার। ঠিক আছে? কাস্টমার লেজার, ডেটর্স লেজার, সেলস লেজার একই কথা। আবার যাদের থেকে পারচেস করছি তাদের আমরা বলি পারচেস লেজার, ক্রেডিটর্স লেজার, বা আমরা বলি তাদেরকে বলি আমাদের পারচেস লেজার, ক্রেডিটর্স লেজার, এই নামে তাদেরকে ডাকি, বা সাপ্লায়ার লেজারও বলতে পারি। ঠিক আছে? এবার এদের যে ট্রানজাকশানগুলো হচ্ছে সমস্ত এদের ট্রানজাকশানগুলো কিভাবে করা হয় সেলফ ব্যালেন্সিং সিস্টেমে আমি সেটা আজকে করে দেখাবো। প্রথমে আমি ফরম্যাটটা যেটা দেব, তোমরা দেখবে আমাদের প্রথমে জানতে হবে আমাদের যে কাস্টমার মানে কি? আমাদের থেকে যারা গুডস ধারে কিনছে। তাহলে তারা আমার কি অ্যাসেটস না লায়াবিলিটি? তারা অবভিয়াসলি আমাদের অ্যাসেটস। তাহলে অ্যাসেটস যদি হয় তাহলে অ্যাসেটসের ব্যালেন্স থাকে কোন দিকে? ডেবিট দিকে। তাহলে তাদের ব্যালেন্স সবসময়, কাস্টমারদের ব্যালেন্স কি হয়? ডেবিট হয়। কিন্তু কখনো কখনো দেখবে কোনো একটা কাস্টমারের মেবি হয়তো পেমেন্ট দিতে এসে দেখছে 98,700 টাকা বাকি। সে কি করলো? 1 লক্ষ টাকা চেক দিয়ে চলে গেল। তা চলে গেলে সে তো আমাদের থেকে পয়সা পাবে, সে তো বেশি দিয়ে চলে গেল। তখন সেই কাস্টমারের ব্যালেন্স এমনি নর্মালি ডেবিট হয়, কিন্তু তার ব্যালেন্সটা কোন দিকে হবে বলো তো? ক্রেডিট দিকে। তাহলে সেখানে তার ব্যালেন্সটা ক্রেডিট দিকে বসে থাকবে। অন্য কাস্টমার সবার ব্যালেন্স হয়তো ডেবিট বসে আছে, কিন্তু যে ওই বেশি পয়সা দিয়ে গেল তার ব্যালেন্সটা কোন দিকে হবে? ক্রেডিট দিকে। তাহলে কাস্টমারের ব্যালেন্স নর্মালি ডেবিট দিকে হয়, কিন্তু কেউ যদি বেশি পেমেন্ট দিয়ে যায় তার ব্যালেন্সটা কোথায় হবে? ওপেনিং ব্যালেন্স ক্রেডিট দিকে। সেই রকম সাপ্লায়ার যাদের থেকে আমরা গুডস পারচেস করছি, তাহলে তাদের ব্যালেন্স এমনি, তারা তো আমার পাওনাদার মানে ক্রেডিটর্স মিনস ক্রেডিট। তাদের ব্যালেন্স নর্মালি কোথায় হয়? নর্মালি ক্রেডিট দিকে হয়। ঠিক আছে? এবার আমরা যদি কোনো সাপ্লায়ারকে পয়সা বেশি দিয়ে দিই কখনো, তাহলে সেখানে আমাদের সেই সাপ্লায়ারটার ব্যালেন্সটা কোন দিকে হবে? ডেবিট দিকে। তাহলে এইটা হয়। এবার এই ব্যালেন্স বসানোর পর আমাদের সারা বছরের যে ট্রানজাকশান আছে সেই ট্রানজাকশানগুলো কি রেকর্ড করবে, আমি প্রথমে সেলস লেজার বা ডেটর্সের ক্ষেত্রে বা কাস্টমারের ক্ষেত্রে কি হবে সেটা এখানে বলছি। দেখো, আমরা কিন্তু এখানে যখন করব না, এখানে আমরা যে অ্যাকাউন্ট খুলবো সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে সেলস লেজার।
কিন্তু খোলা হয় কোথায় জানলে? জেনারেল লেজারে। ইন জেনারেল লেজারে সেলস লেজার খোলা হয়। এবার আমরা সরাসরি কোথাও ধরো আমাদের যে ডেটর্স অ্যাকাউন্ট নর্মালি করতাম বা ক্রেডিটর্স অ্যাকাউন্ট নর্মালি করতাম, যেটা ডেটর্স অ্যাকাউন্ট ক্রেডিটর্স অ্যাকাউন্ট তার মতোই ফরম্যাটটা হবে, কিন্তু ওইভাবে সরাসরি লেখা যাবে না। এখানে কি করতে হয়, আমাদের সেগুলো জেনারেল লেজার দিয়ে পাস করতে হয় সমস্ত ট্রানজাকশান। ঠিক আছে, আমরা ধরো সাপোজ আমাদের ফর ক্রেডিট সেলস, চেক ডিসঅনার, বিল রিসিভেবল ডিসঅনার বা ইন্টারেস্ট চার্জ করি যদি বা সান্ডি চার্জ করি যদি, এরকম যদি থাকে, আমাদের জার্নালটা হয়, আমাদের ডেটর্স বাড়বে তো, তাহলে সেলস লেজার, এমনিতে সেলস লেজার মানে ডেটর্স, তার ডেটর্সের নর্মালি ডেবিট ব্যালেন্স থাকে, তাহলে তার পোস্টিংটা কোথায় হবে? ডেবিট দিকে। তাহলে ডেবিট দিকে পোস্টিং হলে আমরা এন্ট্রি করি কি, সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল লেজার। তাহলে সেলস লেজারে কি লিখবো? টু জেনারেল লেজার। তাহলে কোথায় হচ্ছে? ডেবিট দিকে। তার ডেবিট দিকে হচ্ছে, দেখো সেলস লেজার বাড়ছে। তাহলে বোঝা গেল, জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লিখবো, লিখে আন্ডারলাইন করব, তার নিচে লিখবো ক্রেডিট সেল কতটা, তার নিচে লিখবো চেক ডিসঅনার কতটা, বিল রিসিভেবল ডিসঅনার কতটা, ইন্টারেস্ট চার্জ করেছে কতটা, হ্যাঁ, তার উপর যদি সান্ডি চার্জ কিছু করে সেই সান্ডি চার্জ কতটা, সেইগুলো লিখে ইনার কলমে লিখে প্লাস করে বাইরে পাঠাবো। এন্ট্রিটা কিন্তু সেলস লেজারে আমরা কি লিখবো? টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ওর আন্ডারে কিন্তু আমরা লিখবো, টু দিকেই লিখবো, টু সেলস, টু বিল রিসিভেবল ডিসঅনার, টু চেক ডিসঅনার, টু ইন্টারেস্ট, হ্যাঁ, টু আদার চার্জ যদি সান্ডি চার্জ কিছু করে। তাহলে সেই একটা জার্নাল দিয়ে আমি ওটা বুঝিয়ে দিলাম। নেক্সট, এবার ডেটর্সরা যদি পেমেন্ট দেয়, ডেটর্সদের যদি আমরা ছেড়ে দিই, ডিসকাউন্ট দিই, তারা যদি কিছু মাল রিটার্ন পাঠায়, তাহলে এই সমস্ত ট্রানজাকশানগুলোর জন্য কি হবে? ডেটর্সের ব্যালেন্স কি হয়? কমে যায়। তা ডেটর্সের ব্যালেন্স কমে যায় মানে আমরা এমনি ডেটর্স লেজার বা সেলস লেজার যেটা বলি, সে ডেবিট থাকে, তাকে কমাতে গেলে কি করব? ক্রেডিট। তাহলে কাকে ডেবিট করব? ওই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টকে। তাহলে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এবার এই সেলস লেজারে তাহলে আমরা কোন দিকে পোস্টিং করব? বাই দিকে, বাই জেনারেল লেজার। এবার বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লিখলাম, লেখার পর তার আন্ডারে আমরা লিখছি কি কি লিখবো? দেখো, ক্যাশ রিসিভ যদি করি তাহলে তার আন্ডারে লিখবো ক্যাশ রিসিভ বা চেক রিসিভ, ব্যাড ডেট যদি হয় ব্যাড ডেট লিখবো, রিটার্ন ইনওয়ার্ড হলে রিটার্ন ইনওয়ার্ড লিখবো, বিল রিসিভেবল রিসিভ হলে বিল রিসিভেবল রিসিভ লিখবো, ডিসকাউন্ট অ্যালাউড হলে ডিসকাউন্ট অ্যালাউড লিখবো, আদার অ্যালাউন্স হলে আদার অ্যালাউন্স লিখবো। তাহলে যেগুলো আমরা ডেটর্সদের ছাড় দিলাম, তা সেই সমস্তগুলো পোস্টিং হচ্ছে কোথায়? বাই দিকে। দেখো এন্ট্রিটা কি? জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু সেলস লেজার। তাহলে সেলস লেজারে কোথায় লিখছি? বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, লিখে তার আন্ডারে এই সমস্তগুলো লিখবো। ঠিক আছে, এরপর আমাদের দেখবে মাঝে মাঝে আমাদের ডেটর্স আর ক্রেডিটর্সের মধ্যে অ্যামাউন্ট মিউচুয়ালি সেট আপ হয়। ধরো সাপোজ আমি একটা ব্যবসা করি, আমি হয়তো গার্মেন্টসের ব্যবসা করছি, হ্যাঁ, আর দেখা যাচ্ছে আমার যারা সাপ্লায়ার, যারা আমাকে গার্মেন্টস সাপ্লাই দিচ্ছে, আমরা তাদের থেকে তো গার্মেন্টস আনছি, তার সাথে সাথে আমার আর একটা বিজনেস আছে, সেই বিজনেসে হয়তো সাপোজ আমি গ্রোসারি আইটেমও পারচেস করি বা গ্রোসারি আইটেম সাপ্লাই দিই। আমি গ্রোসারি আইটেম সাপ্লাই দিচ্ছি, সে আমার থেকে গ্রোসারি আইটেম কিনছে। তাহলে গ্রোসারি আইটেম কিনছে যখন, সে আমার একদিক দিয়ে কি হচ্ছে বলতো? একদিক দিয়ে কাস্টমার, আবার আর একদিক দিয়ে সাপ্লায়ার। এবারে দেখা গেল যে আমি তার কাছ থেকে 1 লক্ষ টাকার মাল কিনেছি, সে আমার থেকে 1 লক্ষ টাকা পায়, 1 লক্ষ টাকা পায়, আর আমার থেকে সে 80,000 টাকার মাল কিনেছে। তাহলে সে আমার কাছ থেকে 80,000 টাকার মাল কিনলে আমি তার কাছ থেকে 80 পাই। তাহলে দুজনের মধ্যে মিটে মাটে যাবে কত? 80 মিটে যাওয়ার পর তারপরে 20 সে পাবে আমার থেকে। তাহলে সেই যে মিটে মাটে যাবে যেটা, সেইটাকে মিউচুয়ালি সেট আপ করে দেওয়া হয়। কত টাকা? 80,000 টাকা। সেই 80,000 টাকাটা ডেটর্সও কমে যায় আর ক্রেডিটর্সও কমে যায়। তা আমরা কিভাবে কমাবো? ডেটর্স লেজার মানে ডেবিট আইটেম, তাকে কমাতে গেলে কি করব? ক্রেডিট। তাহলে সেই মিউচুয়ালি যদি ওই রকম সেট আপ করি, পারচেস লেজার মানে ক্রেডিটর্স নিজে ক্রেডিট ছিল, তাকে করে দেবো, কমাতে গেলে কি করব? ডেবিট। আর সেলস লেজার নিজে ডেবিট ছিল, তাকে কমাতে গেলে কি করে দেবো? ক্রেডিট। তাহলে পারচেস লেজার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস লেজার। তাহলে এইটা হলো আমার ডেটর্সের এই 3টে ফরম্যাটে, 3টে জার্নাল আমি ফরম্যাটটাকে বললাম, কিন্তু ওর আন্ডারে সমস্ত ট্রানজাকশানগুলো বসবে। এইবারে দেখবে আমাদের মাঝে মাঝে না অঙ্কের মধ্যে বলে দেয় প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ডিসকাউন্ট, এই সমস্ত দেয়। প্রভিশন মিনস কি? প্রভিশন মিনস হচ্ছে অ্যাকচুয়াল নয়, কিন্তু হতে পারে এতটা আমাদের ডিসকাউন্ট দিতে হতে পারে, এতটা ব্যাড ডেট হতে পারে। তাহলে এগুলো তো অ্যাজাম্পশান। তাহলে এই অ্যাজাম্পশানগুলো কিন্তু এখানে বসানো যাবে না কোনোভাবেই। তাহলে যে কোনো প্রভিশন যদি ডেটর্সের উপর করা হয় বা ক্রেডিটর্সের উপর করা হয়, সেই প্রভিশন কিন্তু বসবে না। তাহলে বোঝা গেল? তাহলে এইটা হলো ডেটর্সের ফরম্যাট। আর আরেকটা হচ্ছে এই সেলস লেজারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে
এর মাঝে মাঝে না ক্লোজিং ব্যালেন্স দুদিকেই বের হয়। হ্যাঁ, আমি যেটা বললাম যে ওভার ডিউ ব্যালেন্স থাকলে তাহলে কি হবে, অন্যদিকে উল্টো দিকে অ্যামাউন্ট বেরোবে। কোনো ডেটর্স আমাকে যদি বেশি পয়সা দিয়ে চলে যায়, সেটা তো ওপেনিং ডেটে দিতে পারে, ক্লোজিং ডেটেও তো দিতে পারে। তাহলে ক্লোজিং ডেটে কোনো ডেটর্স যদি আমাকে অতিরিক্ত পয়সা দিয়ে চলে যায়, তাহলে সে আমার কাছে পাওনাদার, তাহলে তার ব্যালেন্সটা কোন দিকে থাকবে? এমনি নর্মালি ডেটর্সের সিডি ব্যালেন্স কোথায় হয়? বাই দিকে, কিন্তু তার ব্যালেন্সটা কোন দিকে হবে? টু দিকে, উল্টো দিকে। ঠিক আছে? আর ওরা যেটা ক্লোজিং ব্যালেন্স দেয় না, ওগুলো বিডি করে দেয়, সিডি না। কিন্তু আমাদের অঙ্ক ক্লোজ করতে গেলে আমাদের কি চাই? সিডি চাই। আমরা যখন অ্যাকাউন্টটা ক্লোজ করব সিডি চাই। তাই যদি দেওয়া থাকে ক্লোজিং ব্যালেন্সে ডেটর্সের ডেবিট ব্যালেন্স আছে, তাহলে সেটা লিখবো কোন দিকে? ক্রেডিট দিকে। আর যদি বলে ডেটর্সের ক্রেডিট ব্যালেন্স আছে, তাহলে সেটা লিখবো কোথায়? ডেবিট দিকে, উল্টো দিকে লিখবো। কারণ ওটা বিডি করে ওরা অঙ্কের মধ্যে দিয়েছে, ওটাকে কিন্তু আমাদের ব্যবহার করতে গেলে, কাজে লাগাতে গেলে কি করতে হবে? সিডি করে লাগাতে হবে। তাহলে এই যে ফরম্যাটটা আমি দিলাম, এটা হচ্ছে ডেটর্সের ফরম্যাট। আজকে আমি ডেটর্স লেজার নিয়ে আলোচনা করলাম। এই ডেটর্স লেজারের উপর আমাদের ফরম্যাটটা কি হবে সেটা আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমি ক্রেডিটর্স লেজার নিয়ে আলোচনা করব জার্নালে। তার পরের ক্লাসগুলোয় চেষ্টা করব একটা লেজার ফর্মে ফরম্যাট করে দিতে। লেজার ফর্মে ফরম্যাট দেখিয়ে নিয়ে তারপরে কিন্তু অঙ্কে আসবো। ঠিক আছে? পরের ক্লাসে দেখা হবে। ক্রেডিটর্স লেজার নিয়ে আলোচনা করতে আসছি। আজকের মতো এটুকু, টাটা।